আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা 4 নম্বরের ভগ্নাংশের যোগ করব অতি সহজে। 0.7 যোগ 0.9। এখন এই সংখ্যাটিকে আমরা কি করব, পাশাপাশি যোগ না করে খাড়াখাড়ি যোগ করব, কারণ ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রে খাড়াখাড়ি এবং ভগ্নাংশের অবস্থান ঠিক রাখতে হয়, যেন এই পাশাপাশি এই ভগ্নাংশ দশমিক যেখানে, এই ভগ্নাংশের দশমিকও যেন সেখানেই থাকে। যেমন আমরা এখন যদি যোগ করি 9 আর 7 কত হয় 16, 16 6, হাতে আমার 1। এখন দশমিক নাই, এইভাবে আমরা যোগ করার পরে যখন গুনবো যে আমাদের ডাইন পাশে কয় ঘর পর দশমিক, সেই কয় ঘর পরে দশমিক বসিয়ে দেব, তাহলে আমাদের ফল হলো 1.6। 2 নম্বরে আমাদের আছে কি 1.8 যোগ 1.2, 1.8 1.2। এই একইভাবে আমরা ভাববো যে এখানে কোনো দশমিক বিন্দু নেই, সাধারণভাবে যোগ করব। আগে 2 আর 8 10 0, হাতের 1, 2 আর 2 1 আর 1 2 আর 1 3। এখন আমরা গুনবো দশমিক বিন্দু কয় ঘর পরে আছে, 1 ঘর পরে আছে। আর দশমিকের পরে যদি কোনো শূন্য থাকে, শূন্যও উঠে যায় এবং দশমিকও পরবর্তী সংখ্যায় উঠে যায়, তাহলে আমাদের ফল শুধু 3 হলেও চলবে। 3 নম্বরে আমাদের কি আছে 2.5 যোগ 1.7। এটাকে আমরা 2.5 1.7 লিখে যোগ করি। 7 5 12, 2 হাতের 1, 2 আর 2 4, দশমিক এখানে, তাহলে 2.4। এখন 4 নম্বরে আমাদের কি বলা আছে, 4 নম্বরে আছে 3 যোগ 4.6, 4.6। এখন 4.6, যেহেতু আমাদের 3-এর পরে কোনো দশমিক বিন্দু নেই, 3 পূর্ণ সংখ্যা, সেহেতু এখানে একটি দশমিক বসিয়ে পরপর একটি যে কয়টি সংখ্যা থেকে ওই কয় ঘর পর ওই কয়টি শূন্য দিতে হয়, তাহলে 4 0 6কে 6, 4 আর 3 7, কয় ঘর পর দশমিক, এই ডান পাশে 1 ঘর পর দশমিক। 5 নম্বরে আমাদের কি বলা আছে 0.9 বিয়োগ 0.4। সেক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব, 0.9 বিয়োগ 0.4। এখন যদি বিয়োগ করি একইভাবে যোগের ক্ষেত্রে যা করছি বিয়োগের ক্ষেত্রেও তাই, যে এখানে কোনো দশমিক বিন্দু নেই সেইভাবে আমরা বিয়োগ করব। 4 আছে কত হলে 9 মিলবে, 5 হলে, হাতে কিন্তু কিছু নেই। এখন বাম পাশে 0 অক্ষে 0, কয় ঘর পর দশমিক, ডান পাশে 1 ঘর পর দশমিক, এটাই আমাদের ফল। 6 নম্বরে আমাদের কি আছে 2 বিয়োগ 0.6। একইভাবে যেহেতু 2-এর পর আমাদের কোনো দশমিক নেই, সেহেতু দশমিকের সাথে দশমিক ঠিক রাখার জন্য আমাদের এখানে একটি দশমিক দিয়ে শূন্য বসাতে হবে। যতগুলো পূর্ণ সংখ্যা থাকবে যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের এভাবেই করতে হবে। 6 আছে কত হলে 10 মিলবে, 4 হলে, হাতের 1, 1 আছে কত হলে 2 মিলবে 1 হলে। এখন দশমিক বিন্দু ডান পাশে কয় ঘর পরে, 1 ঘর পরে, 1 ঘর পরে দশমিক। এখন আছে 7 নম্বরে আমাদের কি 5 বিয়োগ 3.8। একইভাবে এখন আমরা 5কে আগে পূর্ণ সংখ্যা লিখে দেখি 3.8 বিয়োগ 0টা বিয়োগ 8 আছে কত হলে 10 মিলবে, 2 হলে, হাতের 1 4 1, তাহলে কয় ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক। 8 নম্বরেও আমাদের ঠিক সেম, 7.6 বিয়োগ 2.6। তাহলে আমরা কি করি 7.6 2.6, বিয়োগের ক্ষেত্রে আমাদের কি হবে 6 6 মিলে গেল পড়লো 0, হাতে কিন্তু কিছু নেই 5, তাহলে কয় ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক। দশমিকের পরে শূন্য থাকলে দশমিকের মানও থাকে না, সংখ্যা, তাহলে 5 হবে আমাদের
বিয়োগফল।